আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালির ওয়ার্ক ভিসার স্পন্সর ভিসার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ একটা জটিলতা ছিল। আসলে কিভাবে আপনারা স্পন্সর ভিসার ক্ষেত্রে খুবই সহজে সহজে আপনারা ইটালিতে প্রবেশ করতে পারবেন, এই বিষয়টা আজকে আমি তুলে ধরবো। আমি গত ভিডিওতে বলছি যারা সংস্থার বা সিজনাল ওয়ার্কার আছে তাদের বর্তমান পরিস্থিতি এবং কিভাবে ওরা বর্তমানে ইটালিতে প্রবেশ করতে পারবে, কিভাবে ওদের ইটালিতে নেওয়া বা সম্পূর্ণ বিষয় তুলে ধরছিলাম। তবে অনেকে আমাকে বলা হয়েছে যে কিভাবে স্পন্সর ভিসার ক্ষেত্রে আপনার খুবই সহজে আপনারা এন্ট্রি নিতে পারবেন। আমরা যেটা দেখলাম গত 20 তারিখে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়, বা আমরা গতকালকেই যেটা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আপনারা একটা নিউজ ঘোরাফেরা করতে দেখছি, যেখানে ওরা বলা হয়েছে যে ওয়ার্ক ভিসার ফার্স্ট এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার মালিকের স্পিড আইডিতে একটা কমিউনিকেশন যাবে। দেন ওই কমিউনিকেশনের ক্ষেত্রে ওরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে কীভাবে আপনার প্যাসেঞ্জারকে আপনারা ইতালিতে ফার্স্ট এন্ট্রির ক্ষেত্রে কিভাবে ওনাকে অ্যাকসেপ্ট করবেন বা কীভাবে আমরা ভিসা প্রসেসটা করব। তো ওরা বলছে এইভাবে ওয়ান স্টপ শপ থেকে আপনাদের একটা কমিউনিকেশন দেওয়া হবে, যেটা আমরা দীর্ঘদিন যাবত শুনতেছি যে প্যাকের যে সিস্টেমটা, যে প্যাকের মধ্যে অবশ্যই কমিউনিকেশন করা হয়। তো প্যাকের মধ্যে যে কমিউনিকেশন করার যে বিষয়টা আছে, যে আপনি প্যাকের মধ্যে একটা কমিউনিকেশন করবে এবং প্যাক করার সিস্টেমটা এরকম ছিল। আপনারা যারা পূর্বে মাঙ্কার যে প্রসেসটা দেখছেন, যে আপনাদের আলোচ্য বা আসেবারাসনে বা এরকম কিছু যখন প্রয়োজন পড়বে তখন আপনাদের কিন্তু প্যাক করা হতো, এবং প্যাক করার মাধ্যমে আপনাদের বলা হতো যে এই ডকুমেন্টগুলো আপনাদের দিতে হবে। আবার এই ডকুমেন্টগুলো কিভাবে আপনার দিতে হবে, কোথা থেকে দিতে হবে, কোথায় সাবমিট করতে হবে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটা ডিসক্রাইব করা আছে। আমি যেটা দেখলাম গতকালকে বিভিন্ন প্রকার যারা ইমিগ্রেশন সেক্টরে যারা অ্যাডভাইস প্রোভাইড করে, তারা আপনার বলতেছে যে এটা নাকি ভিতর থেকে পাওয়া আলো, এটা নাকি পেফুত্তরার খবর, এটা নাকি এটা সেটা, কিন্তু বিষয়টা এরকম না। এইটা ছিল একটা প্যাক, যে কিনা কোনো একটা মালিককে প্যাক করা হয়েছে, যে আমরা স্পিড আইডির মধ্যে নতুন একটা সিস্টেম চালু করছি, যেখানে আমরা দেখতে পাই যে আপনার প্যাসেঞ্জারকে নেওয়ার জন্য যে ওইখানে একটা স্টেপ মেসি একটা ধাপ থাকে, ওই ধাপের নিচে আমাদের নতুন একটা সিস্টেম চালু হয়েছে, যেখানে ইয়েস নো একটা অপশন চালু থাকবে। আপনি যদি ইয়েস দেন, আপনাকে অবশ্যই 7 দিনের মধ্যে ইয়েস দিতে হবে। যদি 7 দিনের মধ্যে আপনি ইয়েস না দেন, তাহলে আপনার এই প্যাসেঞ্জারের যে মূল রাস্তাটা আছে এটা বাতিল হয়ে যাবে। আর যদি এরকমটা হয় যে 7 দিনের মধ্যে কোনো রেসপন্সই না করেন, তাহলে মূল রাস্তাটা বাতিল হয়ে যাবে। আপনি চাইলে আপনার প্যাসেঞ্জারকে স্কিপ করতে পারেন, যদি নো বাটনে প্রেস করে, যে না, এই কর্মীটা আমি নিতে চাই না, শেষ। তো এইটা ছিল প্রসেস। কিন্তু বিভিন্ন রকম মাধ্যম যারা আছে তারা আপনাকে বিভিন্নভাবে গাইডলাইন করতেছে যে এটা ওইভাবে বেশি হয়েছে, এটা কিছুই না। এইটা সবার যে মাধ্যম আছে, যারা স্পিড আইডির মাধ্যমে মূল রাস্তা উঠাইছে, তাদের সবার কাছেই কমিউনিকেশন যাবে। ওরা বলে দিচ্ছে যে ফার্স্ট এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কমিউনিকেশন করা হবে। আমি যেটা বুঝছি এবং আমি যেটা জানি, এটা আমি আপনাদের বললাম। আসলে আমার এইটা পাবলিক করার ইচ্ছাও ছিল না। যাই হোক, আর স্পন্সর ভিসার ক্ষেত্রে আসি। স্পন্সর ভিসার ক্ষেত্রে যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ভিসা জটিলতার মধ্যে ছিলেন। এখন স্পন্সর ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন স্পন্সর করতেছে, যে একজন মালিক। আর আপনাকে স্পন্সর করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আলোচ্য প্রোভাইড করতে হবে। আপনার যদি আলোচ্য না থাকে, তাহলে আপনি ইটালিতে থাকতে পারবেন না, বা আপনার ভিসাটা ইস্যু হবে না। তো স্পন্সর ভিসার ক্ষেত্রে যারা যারা আছেন তারা সবাই জানেন যে আপনাকে আলোচ্য কিনতে হয়েছে, অথবা মালিক নিজের পকেটের টাকা খরচ করে আপনার জন্য আলোচ্য দিছে, অথবা ফ্রিতে দিছে। এটা যার যার মাধ্যমের সাথে যেই কন্ট্যাক্টটা হয়েছে ওই বিষয়টা ছিল। এই বিষয়। এবং স্পন্সর ভিসার ক্ষেত্রে আপনার যদি আলোচ্য ঠিক থাকে, আপনার মালিকের ব্যাড ট্যাক্স সব ক্লিয়ারেন্স থাকে, তাহলে আপনি ইজিলি আপনার ভিসাটা পাবেন। আর যেই প্রসেসটা যে কমিউনিকেশনের যে প্রসেসটা, এই প্রসেসটা স্পন্সর ভিসার ক্ষেত্রে, সিজনাল ওয়ার্কারের ক্ষেত্রে, ডোমেস্টিকের ক্ষেত্রে সবার সাথেই প্রযোজ্য থাকবে। আপনারা সবাই একই সাথে কমিউনিকেশন পাবেন। তবে এটা ঢালা প্রসেসে না, এটা ডিপেন্ড করে কাকে ওরা সিরিয়াল মেনটেন করে কমিউনিকেশন করতেছে। যাদের কমিউনিকেশন করা হবে তারাই পাবে, এরকম না যে একসাথে সবাই পাবে, কারণ সবাই একসাথে ভিসা পাওয়া সম্ভব না। সবাই একসাথে আপনার ভিসা পাবে, সবাই একসাথে পাসপোর্ট জমা দেবে, এটা কখনোই সম্ভব না। তো আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করেন, আপনাদের কমিউনিকেশন আসবে। এটা অনেক ভালো একটা নিউজ,
ভালো একটা খবর আপনাদের সবার জন্য। তবে সুখবর ব্যাপারটা হচ্ছে সুখবরই বলা যায়। তবে সুখবর বলে আর লাভ নাই, কারণ সুখবর মানে মনে করে যে নাকি ভিউজ ব্যবসা করি। সো আর সুখবর দিব না, সবাই আপনাদের ভালো খবর দেওয়ার চেষ্টা করব। তো আর স্পন্সর ভিসার ক্ষেত্রে আমি কিছুদিন আগে বলছিলাম যে প্যাকের যে বিষয়টা, যে আপনারা চাইলে অতি দ্রুত ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই কমিউনিকেশন করতে হবে। তো এই বিষয়টা এরকম ছিল যে ইতালির ইমিগ্রেশন সেক্টর থেকে যে আপনার ওয়ান স্টপ শপ থেকে যে আপনাদের কমিউনিকেশনটা দেওয়া হয়, এবং কমিউনিকেশনের মধ্যে বলা হয়েছে আপনাদের ওয়ান স্টপ শপ থেকে অবশ্যই একটা কমিউনিকেশন করবে। যেহেতু ওরা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে অবশ্যই একটা কমিউনিকেশন করবে, তো আপনারা চাইলে অপেক্ষা করতে পারেন। আপনারা অপেক্ষা করতে পারেন যে আপনাদের ভিসাটার জন্য কমিউনিকেশন আসবে, দেন হচ্ছে আপনাদের যে ইনস্ট্রাকশন দিবে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা আগাবেন, ফাইন। আর এই যে বিষয়, এবং হচ্ছে আমি বলছি যদি আপনারা দ্রুত ভিসা চান ওই ক্ষেত্রে আপনারা নিজেরা প্যাক করেন, আপনারা নিজেরা আপনাদের মাধ্যমদের ইনফ্লুয়েন্স করেন যে আপনারা প্যাক করলে অতি দ্রুত ভিসা পাবেন, আপনাদের ফাইলগুলো আগে চলে যাবে। সো আপনারা যদি চান আপনাদের ভিসা অতি দ্রুত পেতে, তাহলে হচ্ছে আপনারা নিজেরা প্যাক করেন, তাই না? নিজেই প্যাক করে, নিজে প্যাক করলে আপনারা হচ্ছে অতি দ্রুত ভিসা পাওয়া সম্ভব। এছাড়া যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, যারা হচ্ছে এখনো পর্যন্ত নুল্লাস্তও পান নাই, আর যারা হচ্ছে ভিসার জন্য খুবই দ্রুত উদ্বিগ্ন হয়ে আছেন, তারা সবাই চেষ্টা করেন প্যাক করার জন্য, এক্ষেত্রে আপনাদের ভালো একটা ফল আসবে। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।